আপনি আমার ছোট ভাইকে ধরে নিয়ে চলে গেছেন। ও আমার মায়ের পেটের ভাই না হলো আমার নিজের ভাইয়ের মতো, ওকে আমি ভালোবাসি। আপনি ওকে কেলিয়ে পাঠ করে দিয়েছেন, এটা কিন্তু আপনি ঠিক করেন। গ্রামের লোক কিন্তু খুঁজছে এইসব ঘটনার জন্য। হ্যাঁ, খুব সাবধান। এই খালি কর, দাঁড়াও। এখানকার একটা জিনিসেও কেউ হাত দেবে না। অমল পালের বউ এখানে কি করতে এসেছে? এই জমিটা আমার বরের আর আমার দেওরের। আর এটা হলো তার দলিল। আমি ম্যাডাম স্যারের বরকে অনুমতি দিয়েছি এই জমিতে পাইস হোটেল খোলার। তুই আমার অনুমতি ছাড়াই অনুমতি দিয়ে দিবি? বাহ, হ্যাঁ দেখেছিস আজবগঞ্জে সব আজব কাণ্ড কারখানা ঘটছে। হ্যাঁ, তোর বর আমার কাছে কাজ করত, ভুলে গেছিস? তোর দেওরও আমার কাছে কাজ করে, তুই সব ভুলে গেছিস? হ্যাঁ, তোর বরের জন্য আমি কত কিছু করেছি। তাই বুঝি? আমার বর যখন নিখোঁজ হয়ে গেছিল তখন কি করেছিলেন আপনি? কি বলছিস? আমি কিছু করিনি। বাহ, বলতে পারলি? হ্যাঁ, আমি কত খোঁজ করেছি, কত থানা পুলিশ করেছি, দিনের পর দিন। তা পুলিশ যদি কিছু না করে তো আমি কি করতে পারি? সে কি হারাধন সরখেল, তার এত ক্ষমতা? সে চাইলে মানুষকে ভ্যানিশ করে দিতে পারে, চাইলে সে সবকিছুকে মাটিতে মিশিয়ে দিতে পারে, আর সে কিনা একটা লোককে খুঁজে বার করতে পারলো না। আর আপনি করেছেন থানা পুলিশ? আমি তো জানতাম আপনার থানা পুলিশে অ্যালার্জি আছে। তা কবে কি করেছিলেন? আপনি থানায় গিয়ে কি করেছিলেন? ডায়েরি করিয়েছিলেন? তা দেখি সেই ডায়েরির কপি। আপনি আমাদের পারিবারিক ব্যাপারে না করাচ্ছেন কেন? কে আপনার পরিবার? আমার সাথে আপনার কোনো রকম পারিবারিক সম্পর্ক নেই। আচ্ছা, তুইও তাহলে এখন এদের সঙ্গে মানে পুলিশের দলে ফিরে গেছিস? হ্যাঁ, বাহ 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 বাহ। এতে তো দলে ভেরার কিছু হয়নি। ম্যাডাম স্যার তো সত্যি কথাই বলেছেন। দুর্বা, ভুলে যাস নাই পুলিশ কিন্তু সাংঘাতিক বস্তু। হ্যাঁ, ভুলে যাস না, এই পুলিশই কিন্তু তোর বরকে মিথ্যে অভিযোগে থানায় তুলে নিয়ে গিয়েছিল। তারপর তোর বর ফিরে আসেনি। আর এই পুলিশই এবারও তোর দেওরকে মিথ্যে অভিযোগে থানায় নিয়ে চলে গেছে। আর তুই এদের হয়ে গলা ফাটাচ্ছিস? হ্যাঁ, আমি চোখের সামনে দেখেছি আপনার কথা শুনে আমার দেওর দিনের পর দিন খারাপ কাজ করে গেছে। ওকে পুলিশে ধরেছে, ঠিক করেছে। কাজটা ভালো করছিস না রে দুর্বা, তুই ভুলে যাস না তোকে কিন্তু এই গ্রামেই থাকতে হবে। ধমকি কাকে দিচ্ছেন আপনি? তাতে তোমার কি? হ্যাঁ, আমার তাতে কি, সেটা পরে সময় সুযোগ পেলে আপনাকে বুঝিয়ে দেব। তবে আপনাকে একটা কথা বলে রাখি, আমার সামনে কোনোদিনও মহিলাদের অসম্মান করবেন না। আর হ্যাঁ, আপনি আইনের কথা বলছিলেন না? বলছিলেন যে আমরা বেআইনিভাবে এই জমি দখল করে এখানে পাইস হোটেল খুলেছি, কিন্তু এখন তো জমির মালিক এসে বলছে যে সে আমাদের অনুমতি দিয়েছে। তারপরও আপনি এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলবেন, গলাবাজি করবেন, আর আমাদের সেটা মেনে নিতে হবে।
যদি নিজের ভালো চান তাহলে এখান থেকে যান। শুনলি? হ্যাঁ, আমার গ্রামে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছে শঙ্কর ঘোষ। আরে তোমার কি হাল করতে পারি না তুমি নিজেও জানো না। কি করবেন আপনি? করুন করুন। ছাড়! এই যে শঙ্কর ঘোষ, আমার গ্রামে দাঁড়িয়ে কেউ যদি আমার চোখের উপর চোখ রেখে কথা বলে না, তার চোখটা আমি উপড়ে নিই। দেখো তোমার কি হাল করে। আরাধন সরকেল, কার সামনে দাঁড়িয়ে তুমি হুমকি দিচ্ছ? হ্যাঁ, যে তোমাকে তোমার এলাকা থেকে টানতে টানতে ঘর ধরে নিয়ে গেছিল, ভুলে গেছো বুঝি? যদি তোমার লোকেরা এদের গায়ে হাত তুলেছে, যদি তোমার লোকেরা এদের কারোর ক্ষতি করার চেষ্টা করেছে, তাহলে আমি তোমাকে পেটাতে পেটাতে থানায় ঢোকাবো। এই যে আরাধন সরকার, 1 থেকে 10 গুনবো, তার মধ্যে আপনি এখান থেকে চলে যান। বলে দুই, 3। এই চল এখান থেকে, চল। আজকে তুমি গ্রামের মেয়েদের পাশে দাঁড়ালে বলে আমরা হারাধন সরকেলের মুখের ওপরে যোগ্য জবাবটা দিতে পারলাম। থ্যাংক ইউ। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি সত্যি জানি না। এই জমি দুর্বার সামনে, দুর্বা যখন আমাদের পাশে আছে তখন আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না। কিন্তু ম্যাডাম স্যার, কাগজ না হয় আছে, কিন্তু বড়দা যে ভালো লোক নয় সেটা তো আমরা সবাই জানি। আমরা এতদিন চুপ করেছিলাম কারণ আমরা সবাই ভয় পেতাম, কিন্তু আজ আপনার ভরসায়, দাদাবাবুর ভরসায় আমরা মনে সাহস পেয়েছি ম্যাডাম স্যার। তো বড়দা কি এত সহজে হার মেনে নেবে? তুমি কি আবার হোটেল ভাঙার চেষ্টা করবেন না লোক লাগিয়ে? আচ্ছা, আমাকে আপনারা একটা কথা বলুন, কেউ যদি আপনাদের সন্তানের গায়ে হাত দেয়, সন্তানের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আপনারা সবাই কি করবেন? হাত ভেঙে রেখে দেবো। একদম ঠিক। এই আদি হরগৌরী পাইসরেলও তো আপনাদের সন্তান। আপনারা লালন পালন করে এই আদি হরগৌরী পাইসরেলকে বড় করে তুলবেন নিজের সন্তানের মতো। আপনারা এর রক্ষা করবেন না? রক্ষা করবো। আমি আপনাদের সবার কাছে প্রতিজ্ঞা করছি, আদি হরগৌরী পাইস হোটেলের গায়ে আমি একটাও আঁচ লাগতে দেবো না। হতে পারে হারাধন সরকেল অনেক বড় গুন্ডা, কিন্তু সেও শঙ্কর ঘোষকে চেনে না। শঙ্কর ঘোষ ভালোর ভালো, খারাপের জম। আসুন আমরা সবাই হাতে হাত লাগিয়ে এই পাইস হোটেলকে আবার সাজিয়ে তুলি। আসুন। ম্যাডাম স্যার, একটা খবর আছে।
ওই যে পিন্টু গ্রাম ছেড়ে পালিয়েছিল, ওকে আজকে একজন গ্রামে ঢুকতে দেখেছে ম্যাডাম। আমাদের তাহলে এক্ষুনি পিন্টুকে ধরতে হবে। পিন্টু সোজা হারাধন সরখেলের বাড়ির দিকে গেল। আমার মনে হয় ও ওখানেই শেল্টার নেবে। তাহলে চলো আমরা এখনই হারাধন সরকারের বাড়ি যাই। ম্যাডাম, হারাধন নাকি কলকাতা থেকে বেশ কিছু লোকজন নিয়ে এসেছে, কিন্তু আজমগঞ্জ থানায় যা ফোর্স আছে তাই নিয়ে কি আমরা পারবো পিন্টুকে হারাধন সরকারের ডেরা থেকে বের করতে? ঠিক বলেছো। কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। চলো থানায় চলো। শঙ্কর, আমি থানায় যাচ্ছি। ঠিক আছে। হোটেলটা আমরা অনেকটাই গুছিয়ে ফেলেছি। দাদাবাবু, হোটেলটা না হয় গোছানো হলো, কিন্তু গ্রামের কজন লোকই বা এখানে খেতে আসবে? না এলে আমরা লোক ডেকে ডেকে নিয়ে আসবো। কিভাবে? শঙ্কর দাদাবাবু, বাস রাস্তায় হুতুমপুরের পর আবার সেই কোতলগঞ্জে ভাতের হোটেল আছে। মাঝখানে এতটা রাস্তায় কোনো ভাতের হোটেল নেই। তাই আমরা যদি বাসওয়ালাগুলোকে বলে দিই যে এইখানে ভাতের হোটেল খুলেছে, তাহলে সব বাসগুলো এইখানেই থামবে খাবার জন্য। বাহ মুনিয়া, এটা তো তুমি দারুণ আইডিয়া দিয়েছো। এছাড়াও আমাদেরকে একটা টিম হিসাবে গড়ে উঠতে হবে। নিজেদের মধ্যে কেউ কিন্তু ঝগড়াঝাটি করবে না। আর আশেপাশের সব গ্রামে গিয়ে আমাদের সবাইকে আদি হরগৌরী পাইস হোটেলের কথা বলতে হবে। আমরা যারা আছি তাদের মধ্যে কিছু জন পাইস হোটেলে কাজ করবে, কিছু জন হোটেলের প্রচারে কাজ করবে। সবার আগে আমাদের এই টিমটাকে গড়ে তুলতে হবে। আর দুর্বা, এই টিম গড়ে তোলার দায়িত্ব আমি তোমাকে দিলাম। আচ্ছা, কারোর কোনো আপত্তি নেই তো? ঠিক আছে, আমরা আজ থেকেই ভাগ করে কাজ শুরু করে দেবো। এই জায়গাটা, হ্যাঁ। বুঝলেন ছোটদা, আজ কিন্তু হেভি শুভ দিন। বড়দাও গ্রামে এন্ট্রি নিয়েছেন, আর আপনিও থানা থেকে এক্সিট মারছেন। বড়দাকে গিয়ে আমার প্রণাম জানাবেন। ম্যাডাম স্যার, ওই ছোটদা বিশুবাবুর তো জামিন হয়ে গেল কোর্ট থেকে। ওই শৈশাবুতগুলো একটু করিয়ে নিচ্ছিলাম আর কি। বড়বাবু, আপনি একটু বাইরে যান। কেন ম্যাডাম স্যার? আমার বিশুর সাথে একটু কথা আছে। ও, দেখলেন তো, কোর্ট আমায় জামিন দিল, আটকে রাখতে পারলাম না। আমার বেফালতু তুলে এনেছিল। শুনুন, প্রিন্সিপালের নামে হাজার একটা অভিযোগ থাকতে পারে, কিন্তু মেয়েদের উপর অত্যাচার এসব ছ্যাঁচড়ামো প্রিন্সিপাল করে। তাহলে তোমার নাম নিয়ে যারা মেয়েদের উপর অত্যাচার করছে তাদেরকে পুলিশের হাতে তুলে দাও। পুলিশকে সাহায্য করবো আমি? কেন? পুলিশ আমার দাদার সঙ্গে যা করেছে। জানি, তোমার দাদার কেসটা আমি রিওপেন করছি। তোমার দাদার নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টা আমরা তদন্ত করে দেখব। তোমার বৌদির সাথেও আমার কথা হয়েছে। তুমি জানো, তোমার বৌদি তোমাদের জমিটা আমাদেরকে দিচ্ছে গ্রামে হোটেল খোলার জন্য। সবাই গ্রামটাকে পাল্টাতে চাইছে বিশু, সবাই গ্রামের ভালোটা চাইছে। শুধু ওই হারাধন সরখেল তোমাদেরকে কাজে লাগিয়ে এই গ্রামের ক্ষতি করার চেষ্টা করছে। মুনিয়ার সাথে যেটা হয়েছে, শিউলির সাথে যেটা হয়েছে, সেই সব কিছু করেছে তোমার ওই দলের ছেলে পিন্টু। কার কথায় করেছে? তোমার কথায় না তো, ওই হারাধন সরখেলের কথায়। কিন্তু কার নাম খারাপ হয়েছে? তোমার। ওই পিন্টু এখন হারাধন সরখেলের আশ্রয়ে আছে। ওকে যদি শাস্তি দেওয়া না যায় বিশু, তাহলে এই গ্রামের মেয়েদের চোখে চিরকালের জন্য তুমি খারাপ হয়ে থাকবে। তোমার বৌদির চোখে তুমি সারা জীবনের মতো ছোট হয়ে থাকবে। এদেরকে যদি শাস্তি দেওয়া না যায়, তাহলে মুনিয়ার সাথে যেটা হয়েছে, শিউলির সাথে যেটা হয়েছে, কালকে তোমার বৌদির সাথেও একই জিনিস হতে পারে। খবরদার ম্যাডাম, আমার বৌদির দিকে যদি কেউ তাকায়, আমি তার চোখ উপড়ানো বলে দিচ্ছি। আর আমিও চাই এই গ্রামের কোনো মেয়ের উপরে যেন আর কোনোদিন কোনো অন্যায় না হয়।
যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক। তুমি যদি সত্যিই তোমার বৌদিকে সম্মান করে থাকো তাহলে সেটা কাজে করে দেখাও। কি ব্যাপার ম্যাডাম স্যার, ছোটদা কি রেগে গেল? এসব পর্দা ছোড়দা ডাকগুলো বন্ধ করুন তো। ওরা রাগলো না সেটা দেখার আপনার ডিউটি নাকি? অমল পালের ফাইলটা বার করুন। কি হলো জান? এখানে কি আপনারা ভাতের হোটেল খুলেছেন? হ্যাঁ খুলেছি। তখন থেকেই পেটটা ছুঁই ছুঁই করছিল, যাক বাঁচা গেল। বাস থেকে নামতে একটা মেয়ে বললো এখানে ভাতের হোটেল আছে, তাই চলে এলাম। মুনিয়া ওনাদেরকে পাঠিয়েছে। হ্যাঁ আসুন না, আপনারাই আমাদের প্রথম খদ্দের। আপনাদেরকে দিয়ে আমাদের পাইস হোটেলের বউনি হবে। আসুন বসুন। দারুণ দারুণ, এমন সুন্দর খাবার আমরা কোনোদিন খাইনি। সত্যি অসাধারণ খাবার হয়েছে। অসাধারণ। বুঝলি ফুলি, রোজ সকালে তুই আর আমি হাঁটতে যাব, কেমন? কাল থেকে? না না, শুভ কাজ একটা ভালো দিন দেখে শুরু করব না। এই মাসের পূর্ণিমা তো সে তো ঢের দেরি। সেজ বৌদি আর পুলি ছাড়া মনে হয় বাড়িতে এখন আর কেউ নেই। আপনি কে? তুই কে? কি করছিলি এখানে? ঘুরঘুর করছিলি এখানে? চুরির ধান্দা নাকি ফাঁকা বাড়ি পেয়ে মেয়েদের উপর অত্যাচার করতে এসেছিস? হ্যাঁ, আমি কি করতে এসেছি সেটা আপনাকে কেন বলবো? আপনি জানেন না এখান থেকে? এই গ্রামে বিশুপাল থাকতে না আর কোনো মেয়ের উপর কোনো রকম অত্যাচার হবে না, বুঝলি? হ্যাঁ, কলারটা ছাড়ুন। তুই কি করছিলি? কলারটা ছাড়ুন, ছাড়ুন আমায়, ছাড়ুন। এই যে এই লোকটা আপনাদের বাড়ির সামনে ঘুরঘুর করছিল, কিছু একটা বদ মতলবে। আরে বদ মতলব কিসে? ওটা আমার বউ, এইটা আমার বাচ্চা। না, আমি আর তোমার বউ নই। তোমার আমার তো ডিভোর্স হয়ে গেছে, তাও এবারে চারপাশে ঘুরঘুর করছো কেন? বৌদি ভাই তো তোমায় চলে যেতে বললো, যাওনি কেন? বলি আমার কথাটা একবার শোনো তুমি। এই, উনি তো বললেন যে উনি এখন আপনার আর বউ নন। জানেন থেকে? আচ্ছা আমি যাব না থাকবো সেইটা বলার আপনি কে? হ্যাঁ আপনি কে? এইটা আমাদের পারিবারিক ব্যাপার। পারিবারিক? কোন পরিবারের কথা বলছো ভাস্কর? যে পরিবারটাকে তুমি ভেঙে চুরে একসা করে দিয়েছো বড় বৌদির সাথে মিলে। বড় বৌদি লাথি মেরে দিয়েছে বলে আজ পরিবারের প্রতি খুব দরদ উঠছে, তাই না? শোনো ভাস্কর, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যাও এখান থেকে, বেরিয়ে যাও এক্ষুনি, আর কোনো দিন যেন এখানে আসতে না দেখি। কি হলো, শুনতে পাচ্ছেন না? ওরা তো বলছে যে আপনার সঙ্গে কোনো পারিবারিক সম্পর্ক নেই।
ওরা আপনাকে চলে যেতে বলছে, ভালো ভালো চলে যান। না কেউ আপনাদের আর ভয় নেই, ওই লোকটা আপনাকে আর বিরক্ত করবে না। চল ভুলি, এই লোকটাও কিন্তু ভালো নয়। মেজবতী এই লোকটা কিন্তু ধরে নিয়ে গেছিল। আয় এত বড় সাহস, হ্যাঁ এত বড় সাহস আমাকে অপমান করে। ওই ওই হোটেলটা না আমি ওখান থেকে তুলে দেবো, ছুঁড়ে ফেলে দেবো হোটেলটা। তারপরে ওই শঙ্কর ঘোষের লাশ আমি ফেলে দেবো। হ্যাঁ, ওই গ্রামের চিতায় ওর লাশটাকে আমি সাজিয়ে রাখবো পোড়ানোর জন্য। আর ওই স্বামী ঘোষ, হ্যাঁ তোর এত বড় গুমর, এত বড় গুমর, ওই সব গুমর না আমি মাটিতে গুঁড়িয়ে দেবো। ইয়েস, গুঁড়িয়ে দেবো আমি। আর ঐশানী ঘোষের স্মৃতির সিঁদুর যদি মুছে দিতে না পারি তাহলে আমার নাম আরাধন সরকার নয়। এই দায়িত্বটা আমাকে দিন দাদা। অমল পালকে যখন থানায় নিয়ে আসা হয়েছিল তখন এই থানার বড়বাবু কে ছিলেন, মেজবাবু কে ছিলেন, কোন কোন কনস্টেবলরা ছিল তার সমস্ত লিস্ট আমার চাই। তাদের নামের লিস্ট, তাদের ঠিকানা আমার চাই। মিনতি। ইয়েস ম্যাডাম। তুমি মেজবাবুকে নিয়ে সেগুলো সব বের করো। ইয়েস ম্যাডাম। কেসটা সেই কবেকার, সেই জন্য কেসটা আমি রিওপেন করছি। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।